মর্নিং। আজকে আমরা মানালি থেকে বেরোচ্ছি, আর আমরা আজকে প্রথম স্টপ দেবো গণমনোরঞ্জন। ওখানে আমরা টেন্ট পাতবো নিজেদের। আমরা টেন্ট ওই জন্যই নিয়ে এসেছি, নিজেদের টেন্ট খাটাবো, একটা আলাদা ফিল হবে। আর সবার আগে তোমাদের ভিউটা দেখাই। আর আমাদের গাড়িগুলো তলাতেই আছে, দেখা যাচ্ছে না, ওইদিকে ঢোকানো আছে, ওই যে ওইদিকে দেখুন। তো চলো, প্রথমে আমরা তেল ভরবো এখান থেকে, তারপর টান্ডিতে গিয়ে আমরা টপ আপ করে নেবো, যা এক্সট্রা ক্যারি করে নেবো, কারণ টান্ডির পরে আর কোনো পেট্রোল পাম্প নেই। তো টান্ডিতে ফুল পেট্রোল ক্যারি করে আমাদের নিয়ে যেতে হবে। তারপর নেক্সট পেট্রোল পাম্প আই থিঙ্ক পাদুমে আছে। তো চলো, বাইকে দেখা হবে। তো আমরা সব রেডি, বাইক গোছানো হয়ে গেছে। অ্যাকচুয়ালি কালকে কিছু আমরা খুলিনি, সব বাইকেই বাঁধা ছিল। নবীনদা খুলতে হয়েছিল, নবীনদাকে। তো না, তো নবীনদা কিছু আজকে বহু প্রতীক্ষিত সেই দিন। প্রত্যেক বছর শুধু মনোর ব্যাগ বাঁধতাম আর মনো চলে যেত, টাটা করে বাড়ি চলে আসতাম। এইবারে সবাই একসঙ্গে রয়েছি, আমি, মনো, দেবরাজ, শান্তনুদা, চারজনের টিম দ্য ইস্টার্নার্সের তরফ থেকে জান্সকার এক্সপিডিশন বা জান্সকার রাইড যেটাই বলো, গণমনোরঞ্জন। আজকে আমাদের নাইট স্টে, দেখা হবে। তার মাঝপথে তো দেখা হবেই, কিছু পাস আছে সেগুলো আমরা ক্রস করবো। অটেল টানেল পড়বে মাঝখানে। সঙ্গে থাকো, দেখতে থাকো দ্য ইস্টার্ন নর্থ ইস্ট মনোজিতের চ্যানেল। লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। থ্যাংক ইউ। তো তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, যেটা নবীনদা বললো। তো চলো, বাইকে দেখা হচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে, তেল ভরে একেবারে টান্ডিতে আবার টপ আপ করে নেবো। ওই দূরে দেখো, পুরো কালকে রাত্রে স্নো পড়েছে। আমরা এখন অটল টানেলের দিকে যাচ্ছি। বিয়াস রিভার, ও পাহাড়টা দেখছো, দারুণ লাগছে। চলো এগিয়ে যাই। তো আমরা সোলাং ভ্যালির দিকে এগিয়ে যাচ্ছি। সোলাং ভ্যালির একটু পর থেকেই অটল টানেল শুরু হবে। এদিকটা এখনো রোদ্দুর পাইনি আমরা, ওই দিকটা রোদ্দুর আছে, এই জন্য হালকা ঠান্ডা একটা ভালো আমেজ তৈরি হয়েছে। তো এই হচ্ছে সোলাং ভ্যালি, দারুণ লাগছে, পুরো গ্রিনারি। ওই দেখো জিপ লাইন, ওখান থেকে ওই উপর থেকে জিপ লাইনটা আসছে, তোমরা এসে করতে পারো। আর প্যারাগ্লাইডিং 10টা থেকে শুরু হয় বলছে, তো এখন সবে 8:30, তো দেরি করা যাবে না। এরপর অটল টানেল পেরোবো, অটল টানেল পেরিয়ে তারপরে দেখবো
কোথায় দাঁড়াবো, চাপা খাবো, তোমাদের দেখাবো অটল টানেল। তো চলো যাওয়া যাক। তো আমরা অটল টানেলের কাছে চলে এসেছি। দেখছ, যার হয়ে যাবে এখানে ছবি ফই তুলবো, যার হয়ে যাবে সে একটু এগিয়ে গিয়ে দাঁড়াবে। চলো ছবি তুলে নিই, তারপরে টানেলের ভেতরে মনে হয় ক্যামেরা অ্যালাউ নয়, তাও দেখবো। ঠিক আছে চলো। তো আমরা এখন অটল টানেল ক্রস করে নর্থ পোর্টালের কাছে। নর্থ পোর্টালের কাছে প্রথম। হাউস দ্য ফিলিং? BRO is rock. Yes, is rocking. তো চলো এখান থেকে বেরিয়ে, अभी तो शुरू हुआ है। अभी तो शुरू हुआ है। তো আমরা এখন শিশুতে আছি। শিশুতে একটা রেস্টুরেন্টে এসেছি, চা কফি খেলাম, খাবার এসে গেছে অলরেডি, আলু পরোটা। তোমাদের একটা ভিউ দেখাচ্ছি, দেখো। অসাধারণ লাগছে। আমরা অনেক ছবি তুললাম, সেই ছবিগুলো ইনস্টাগ্রাম আইডিতে পেয়ে যাবে। দেখো নিচে ইনস্টাগ্রাম আইডি শো করছে। চলো আমরা কিছু খেয়ে নিই, আলুর পরোটা খেয়ে নিই, নাহলে ঠান্ডা হয়ে যাবে। আলুর পরোটা, দই, আচার সব চলে এসছে। তো চলো খেয়ে দিয়ে বাইকে দেখা হচ্ছে। টাটা। তো আমরা হালকা ব্রেকফাস্ট করে বেরোলাম। আলুর পরোটা, দই, কফি, অমলেট। ভিউটা দারুণ ছিল রেস্টুরেন্টে। চলো সামনে টান্ডি আসছে 21 কিলোমিটার, ওখানে পেট্রোল ক্যারি করতে হবে। ওটাই লাস্ট পেট্রোল পাম্প
ফ্রম পাদুম। আমি ফুল ট্যাঙ্ক করব, দেবরাজ সবাই আমরা ফুল ট্যাঙ্কই করব। আর এক্সট্রা শান্তনুদা দেবরাজের ট্যাঙ্কে নিয়ে নেব। পাদুমে আবার পেট্রোল পাবো। তো চলো যাওয়া যাক। পেট্রোল ক্যারি করে নিলাম, গাড়িতে পেট্রোল ফুল করে নিলাম। এরপরে পেট্রোল পাম্প কেলংয়ে পাবো। কেলংয়ে আর দাঁড়াবো না, আমরা বেরোবো। তো চলো বেরোনো যাক। চলো তোমরা দাঁড়চা ঢুকে গেছি। এখান থেকে এবার ডিভাইড হয়ে যাবে। তো একদিকে চলে যাবে লে, আর এইদিকে ঝাঁসকার। সেই পয়েন্টটা খুঁজতে হবে। কাউকে জিজ্ঞাসা করে নিতে হবে, জিজ্ঞাসা করে নিলে বেটার, কনফার্ম হওয়া যায়। ঠিক আছে, এখানে নাম লিখিয়ে তারপর বেরোবো। চলো। তো আমরা সিংকুলা টপের দিকে যাচ্ছি। সিংকুলা টপ এখান থেকে 39 কিলোমিটার। সরি, আমরা এই প্রথম ঝাঁসকারের দিকে ঢুকলাম। আমার প্রথম, আমি এই দিকে কোনোদিনও আগে আসিনি। কীরকম রাস্তা সেটাও জানি না। তো চলো দেখতে থাকো। আমাদের আজকে প্রথম টপ, প্রথম পাস, সিংকুলা পাস।
দারচা থেকে আমরা পুরো 50 কিলোমিটার এসে গেছি। সামনে সিঙ্কুলা টপ, 6 কিলোমিটার বাকি। রাস্তা খুব ভালো, কয়েকটা প্যাচ ছাড়া মোটামুটি ভালো। সবই রাস্তা তৈরি হয়েছে, দেখে বুঝে যাচ্ছে। গাড়ি একদম টানছে না, ফার্স্ট গিয়ারেও গাড়ি। অক্সিজেন লেভেল খুব কম, খুব কম। এক ফোঁটা সবুজের কোনো চারিদিকে চিহ্ন নেই। ফার্স্ট গিয়ারে গাড়ি তোলা খুব দুষ্কর হয়ে পড়ছে। একটু আগে ভকভক করে বন্ধ হয়ে গেল, অক্সিজেনের অভাব এগুলো। আমরাও সেটা বুঝতে পারছি, তাই বারবার জল খাচ্ছি, কর্পূর খাচ্ছি। কর্পূর কী করে খাবো, জল খাচ্ছি, কর্পূরের ঘ্রাণ নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে আমাদের উঠতে হবে, কোনো তাড়াহুড়ো নেই। এই রাস্তায় তাড়াহুড়ো করা যাবেই না একেবারে। আস্তে আস্তে ঠিক আমরা উঠে যাব। চলো, সিঙ্কুলা পাস আর 4 কিলোমিটার বাকি। আসলে আমার গাড়িটাও অনেক, দেখছো আওয়াজ হচ্ছে। বুঝতে পারছো? ঠিক আছে, চলো দেখি কতটা কি ওঠা যায়। তো আমরা সিঙ্কুলা টপের ওপরে চলে এসেছি অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে।